আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো সিট মাইনিং নিয়ে। সো সিট মাইনিংয়ে কিন্তু অলরেডি কিন্তু এনএফটি আছে, এনএফটি চলে আসছে। সো এনএফটিটা আপনারা কীভাবে ক্লেম করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি কিন্তু এনএফটিটা কিন্তু ক্লেম করে সেল দিতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে এনএফটিটা ক্লেম করবেন সেটা আমি দেখিয়ে দেবো। সবার আগে অবশ্যই কিন্তু আপনার কিন্তু OKX ওয়ালেট একটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? OKX ওয়ালেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এনএফটিটা ক্লেম করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু পারবেন না। অবশ্যই OKX ওয়ালেট অনেকেরই আছে, আমি জানি। সো যেহেতু আমরা কয়েকদিন আগে কিন্তু মিভিতে কানেক্ট করছি, সো অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিয়ে OKXটা রেডি করে নেবেন। নেওয়ার পরে আপনারা যে কাজটি করবে, সো আমি এখান থেকে পোকাটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনার এখানে যে আর্ন অপশন আছে, আর্ন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সো আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পরে আর্ন অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো আপনারা অনেকেই চমকে গেছেন হয়তো, আসলে আমার এতগুলো টোকেন কিভাবে হলো এখানে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 4154টা কিন্তু টোকেন আছে আমার। সো এটা কিন্তু আমি যখন প্রথমে আসে তখন থেকে কিন্তু আমি কিন্তু কাজ করি, শুধু আমি না, আমাদের গ্রুপের বেশ কয়েকজন মেম্বার কিন্তু কাজ করে, ঠিক আছে? সো নিত্য নতুন মাইনিং সাইট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু জয়েন হয়ে আপডেটগুলো ফলো করতে পারেন। সো এখন কথা হচ্ছে এনএফটিটা নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু কালেক্ট করে নিতে হবে, যে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি আপনাদেরকে দেখানোর সাথে, পরবর্তীতে কাজে লাগতে পারে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে OKXটা কিন্তু আমাদেরকে সর্বপ্রথম কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে নিচে কিন্তু এনএফটিটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং তার নিচে কিন্তু হচ্ছে লিস্টিং, ট্রেডিং, এবং হচ্ছে এখানে এনএফটিটা কিন্তু লিস্টিং বা ট্রেডিং লেখা রয়েছে, অর্থাৎ লিস্টিং আপনি এখানে সেলও দিতে পারবেন, ঠিক আছে? সেটা আমরা এখন লাইভে দেখিয়ে দেবো। সো সর্বপ্রথম আমরা OKXের যে ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেটটা কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে। সো আমি স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ডাইরেক্ট কিন্তু OKXের সঙ্গে কিন্তু কানেক্ট করার জন্য এখানে নিয়ে আসলো। সো আমি কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারটা দিতে বলতেছে। সো আমি কিন্তু ফিঙ্গারটাও দিয়ে নিলাম, ঠিক আছে? একটু সময় আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কনফার্ম আমাদের OKX যে ওয়ালেটটি কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো একটু সময় অপেক্ষা করবেন। সো আমাদের কিন্তু মিশন কমপ্লিট হয়ে গেছে একটা। সো এখন আমাদেরকে এনএফটিটা কিন্তু ক্লেম করে নিতে হবে। এখানে আমাদেরকে এনএফটিটা কিন্তু ক্লেম করে নিতে হবে। সো এনএফটিটা ক্লেম করার জন্য এটার উপরে স্টার্ট অপশনে একটাতে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে আবারও কিন্তু OKXে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? কারণ ওইখানে কিন্তু আমাদেরকে এটা কিন্তু ক্লেম করে নিতে হবে। সো এইখানে কিন্তু আমার এখানে মাত্র 2টা কিন্তু এনএফটি কিন্তু এখানে শো করতেছে মেবি। সো এখন আপনার যেটা পছন্দ আপনি সেইটার উপরে কিন্তু ক্লিক করে দিবেন। সো আমি এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই পাখিগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। সো এইটাই কিন্তু একটা এনএফটি, ঠিক আছে? সো এইখানে ক্লিক করে দিলাম। সো গাইস, এইখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, ঠিক আছে? আপনার কোনটা এনএফটি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল সেইটা কিন্তু আপনাকে নিতে হবে। সো এই এনএফটিটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল না। সো আমাদের অ্যাভেলেবেল হচ্ছে এই যে নর্মাল একটা এনএফটি মেবি। সো যাই হোক, এইটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা এইটার উপরে ক্লিক করে দেবো। সো আপনার কিন্তু অন্যটা থাকতে পারে। তারপরে এই নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন এনএফটি। সো আমি এইখানে ক্লিক করে দিলাম। সো এটা কিন্তু আমাদের এনএফটি। এইখানে কিন্তু আপনাদের ট্রোন গ্যাস ফি লাগবে, এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনি যেরকম ওয়ালেট টু ওয়ালেট আপনি যে ট্রোন ট্রানজ্যাকশন করেন বা লেনদেন করেন, সেম ওই সিস্টেমে আপনি ট্রোন ক্যাপার ওয়ালেট থেকে আপনি OKXের ভিতরে কিন্তু আপনি ট্রোনটা ট্রান্সফার করে দিবেন। আর কত ট্রোন লাগবে সেটা কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারবো। সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ফিঙ্গারটা দিয়ে নিলাম। সো এখানে মেবি হচ্ছে আপনার $1 মতন কিন্তু হচ্ছে ট্রোন লাগতে পারে। সো এখন পর্যন্ত আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়নি। সো আবারও মেবি আমাদের ট্রানজ্যাকশনটা করতে হবে। সো আমি এখানে আবারও আসলাম। আসার পরে এখানে দেখি একটু সময় অপেক্ষা করেন, আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা মেইন করা হয়ে গেছে, ঠিক আছে? মেইন এনএফটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের OKXে যাই, যার পরে আসলে এখানে আমাদের একটু রিফ্রেশ করতে হবে যে আসলে আমাদের কত কি পরিমাণের
মানে গ্যাস ফি কাটছে। সো আমাদের এখানে প্রায় 48 বা 49 সেন্টের মতন কিন্তু হচ্ছে আমাদের গ্যাস ফি কেটে নিতে, ঠিক আছে। তবে একটা এনএফটির ভিতরে এনএফটি ক্লেম করতে কিন্তু এক রকমের কিন্তু গ্যাস ফি কাটবে, ঠিক আছে। আশা করছি এখন কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এখন আপনার এই এনএফটিটা কোথায় দেখতে পারবেন, আপনি এই আপনার ওকেএক্স ওয়ালেটের ভিতরে, এই যে ওকেএক্সের ওয়ালেটের ভিতরে আসবেন, আসার পরে এখানে এনএফটি আছে, এখানে ক্রিপ্টো আছে। সো এই এনএফটিতে ক্লিক করে দিলে মেবি আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। সো এই যে এনএফটিগুলো এখন এখানে আপনার শো করতেছে, ঠিক আছে, এই যেখানে শো করতেছে কিন্তু এনএফটিটা। সো আমি এনএফটির উপরে ক্লিক করে দিয়েছি, সো এখানে শো করতে একটু সময় লাগবে। সো এই এনএফটিটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম। সো এইটা কিন্তু আপনি সেল দিতে পারবেন, ঠিক আছে। কীভাবে সেল দেবেন সেটাও একটু আমরা দেখি যে এখানে সেল করা যায় কিনা, একটু যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো এখন আমরা একটু ব্যাগে যাব, যাওয়ার পরে আমরা এখন সরাসরি কিন্তু অ্যাকাউন্টে আসবো। সো শিট অ্যাকাউন্টে আসবো। সো আসার পরে এখানে আমরা এখান থেকে ব্যাগে যাব, ঠিক আছে। সো ব্যাগে যাওয়ার পর আমরা এখানে আবারও ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমার এনএফটিটা ক্লেম করা হয়ে গেছে, সো আমরা এনএফটির উপরে আবার ক্লিক করে দিই। দেওয়ার পরে দেখি আমাদের এটা টাস্কটা কমপ্লিট হয় কি না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের আর একটা টাস্ক কিন্তু এখানে আছে। সো এইখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দিব। সো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখি এটা আমাদের সেল করা যাচ্ছে কিনা, যেহেতু এখানে লেখা আছে লিস্টিং বা ট্রেড এরকম কিন্তু একটা লেখা রয়েছে। সো একটু সময় অপেক্ষা করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, ঠিক আছে। সো আসার পরে এখানে প্রাইসটা কিন্তু খুব বেশি না মেবি এখানকার। সো তারপর দেখি আমি এখানে সেল দেওয়া যায় কি না। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে এখানে কিন্তু এনএফটি কিন্তু বাই সেল চলতেছে, বাট প্রাইসটা কিন্তু অনেক আপ ডাউন করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু এনএফটি আছে, আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন। সো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এই এনএফটিটার প্রাইস কিন্তু এখানে প্রায় হচ্ছে 1.3 টন, ঠিক আছে। প্রায় হচ্ছে $60 মতন। আর এইটা কিন্তু প্রায় $5.5। এটা কিন্তু শুধুমাত্র দেখেন 15 সেন্ট। সো আমি ওকে প্রিয় দর্শক, এখন আপনার এনএফটিটা সেল দেবেন কীভাবে, এই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন। সো এনএফটিটা সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যেখানে এনএফটি লেখা আছে এটার উপরে কিন্তু একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এনএফটি যেটা আপনি পাইছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। সো আবার এনএফটির উপরে একটা ক্লিক করে দিবেন। সো এনএফটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে সেল অপশনে ক্লিক করে দিবেন। সো সেল অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে সেল দিতে পারবেন। সো এখন আপনাকে এখানে কিন্তু একটা প্রাইস বসাইতে হবে যে আপনার এনএফটিটা আপনি কত দামে আপনি সেল দিতে চাচ্ছেন, কয় ডলারে সেল দিতে চাইছেন, আর এখানে অবশ্যই টোন কয়েনে দিতে হবে, ঠিক আছে। সো এটা দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু আমাদেরকে আগে প্রাইসটা জানতে হবে যে বর্তমানে সময় এনএফটির প্রাইস কীরকম চলতেছে। সো এটা দেখার জন্য আপনারা অবশ্যই আবারও অ্যাপের ভিতরে আসবেন। অ্যাপের ভিতরে আসার পরে এখানে ট্রেড বা লিস্টিং বা ট্রেড এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আসার পরে নিচে যে এনএফটিগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। বর্তমান যে এই এনএফটিটার প্রাইসটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারেন এই এনএফটির প্রাইসটা কিন্তু খুবই কম চলতেছে। তবে অ্যাক্টিভ আছে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এইটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু সবগুলো এনএফটি কিন্তু এখানে কিন্তু লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু লেনদেন চলতেছে বা বাই সেলটা কিন্তু এখানে চলতেছে। সো আমি একটু সময় অপেক্ষা করতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এনএফটি কিন্তু এখানে আছে। বর্তমান সময় এই এনএফটিটার প্রাইসটা কিন্তু দেখতে পাচ্ছেন 23 টন। ও মাই গড, আবার কিন্তু দেখেন অনেক প্রাইসটা কিন্তু অনেক আপ ডাউন করতেছে। এই দেখেন 23 টন, ঠিক আছে। মানে একটা করে টনের প্রাইস কিন্তু হচ্ছে আপনার $5, ঠিক আছে, মানে $5.5। তাহলে 23 টনের দাম কত হইতেছে সেটা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। তারপরে এই যে নর্মাল আমি যেটা পাইছি সেটা কিন্তু একদম নর্মাল। এটা কিন্তু 0.14 কিন্তু বা 15 এরকম কিন্তু চলতেছে, 0.15 চলতেছে। তবে এখানে কিন্তু এনএফটির প্রাইসটি কিন্তু আরও কিন্তু আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু এনএফটির প্রাইস আছে। তবে উপরের যেটা এনএফটি সেটা কিন্তু অনেক হাই, ঠিক আছে। সো এখন আপনারা এখানে যে প্রাইসটা দেখলেন, আপনার এনএফটি কোনটা আপনি পাইছেন সেটা কিন্তু আপনি ভালো জানেন। তো সেইটার প্রাইসটা কিন্তু আপনাকে এখন এই যে এখানে দিতে হবে। সো এখানে দিতে হবে। যেমন ওই যে ওখানে দেখলাম যে 23টা, এখানে আপনি 23 দিবেন। সাপোজ এখানে আমি 23 দিলাম। দেখেন এখানে 23, অর্থাৎ তাহলে ডলার কতগুলো হবে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে $112 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 23 টনের প্রাইস কিন্তু $112, এই যে নিচের দিকে আপনার এখানে শো করতেছে। সো এটা কিন্তু আপনি এখানে সাপোজ এখন হচ্ছে আপনার এনএফটির প্রাইসটা আপনি এখানে বসিয়ে দিবেন, যেটা এখানে দিবেন। আপনার যদি এখন অন্য এনএফটি পেয়ে থাকেন তাহলে আপনাকে 0.5 এখানে কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার জন্য তারপরে আপনি এটা লিস্ট করার জন্য আপনাকে লিস্টে ক্লিক করে দিতে হবে। সো এইখানে
এখন আমরা এটা লিস্ট করার জন্য এই লিস্ট অপশনে ক্লিক করে দেবো নিচে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে নিচে এখানে কনফার্ম অপশন বেশি উঠবে, কনফার্মে আমরা ক্লিক করে দেবো। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে এটা লিস্ট করার জন্য কিন্তু আমাদের কিন্তু গ্যাস ফি ব্যবহার করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিস্ট করার জন্য আমার এখানে কিন্তু 0.3 টন কিন্তু আমাদেরকে মানে আমাদের গ্যাস ফি কিন্তু কেটে নেবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই মুহূর্তে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ কিন্তু হচ্ছে গ্যাস ফিটা নেই। সো প্রায় $1.5 মতো কিন্তু আপনার হচ্ছে $1.5 মতো কিন্তু আপনার হচ্ছে টন গ্যাস ফি লাগবে, ঠিক আছে। সো আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে কিন্তু ওই পরিমাণ গ্যাস ফি নেই, যার কারণে কিন্তু আমি এই মুহূর্তে এটা সেল দিতে পারতেছি না। সো আমার কিন্তু এখানে শুধুমাত্র টোন কয়েন রয়েছে 0.2, ঠিক আছে। 0.3 হলে পরে আমি কিন্তু সেল দিতে পারতাম। সো আশা করছি এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই সিস্টেমে কিন্তু আপনারা সেল দেবেন, ঠিক আছে। এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।